আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আন্টি আব্বুকে আর আমার সাথে কথা বলবে না? তুমি আব্বুকে বলো না আমার সাথে কথা বলতে। আমি আম্মুর সাথে আর কখনো কথা বলবো না। বলো না আন্টি, আব্বু যেন আমার প্রতি রাগ করে না থাকে, আমার সাথে কথা বলে। বলো আন্টি, আব্বুকে বলো। তানজিলা যে কি করবে এখনো বুঝতে পারছে না সে। পিচ্ছি আদনানকে কিছু বলে বুঝে দিতে না পারছে। শুভকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তানজিলা তখন মাথায় হাত দিয়ে বেঞ্চের উপরে বসে পড়ে। তখনই তানজিলার ঘাড়ে কে যেন হাত দেয়। তানজিলা পিছন দিকে তাকিয়ে থাকে। এদিকে আদিলার কানে তানজিলার শেষ কিছু কথা বারবার বাজতে থাকে। ভাইয়া যদি এই যাত্রায় বেঁচে যায় তাহলে আমি তাদেরকে কখনো আপনার কাছে আসতে দিব না। আদিলা মনে মনে ভাবতে লাগলো, তানজিলা এমন কথা কেন বললো? এই যাত্রায় বেঁচে যায় মানে? তাহলে কি শুভর এমন কিছু হয়েছে? আমি কি রাগের মাথায় কোনো ভুল করে ফেললাম? না, আর ভাবতে পারছি না। এই বলে মাথায় হাত দেয়। কিছুক্ষণ পর আদিলা কি যেন মনে করে শুভর রুমে গিয়ে চমকে ওঠে। তানজিলা ভাবতেই পারে না কোথায় নিয়ে যাবে তাকে। ঢাকার সব থেকে ভালো হসপিটালেও যখন তার কাজ হলো না, তখন কি করবে, কোথায় নিয়ে যাবে কিছুই ভাবতে পারছে না। তখনই তানজিলা মাথায় হাত দিয়ে বেঞ্চের উপরে বসে ভাবতে লাগলো, আমি একা কোথায় নিয়ে যাব? নাকি ভাইয়া এভাবেই? না না, এসব ভাবতে থাকে। তখনই কে যেন পিছন থেকে তানজিলার ঘাড়ে হাত দেয়। তানজিলা মাথা তুলে পিছন দিকে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এভাবে বসে থাকলে কি তোমার ভাইকে বাঁচাতে পারবে? শুনলে না ডাক্তার কি বললো? যদি আজকের মধ্যে অপারেশন করানো যায় তাহলে হয়তো বাঁচানো সম্ভব। আমি একা কি করব? কোথায় নিয়ে যাব? এখন কথা বলার সময় নাই। এই নাও তোমাদের ভিসা, তুমি এক্ষুনি তাকে সিঙ্গাপুরে নিয়ে যাও। তুমি কে আপু? আমার ভাইয়ের কঠিন দিনে তুমি ফেরেশতার মতো এসে সাহায্য করছো। আমি কি সেটা তোমার না জানলেও চলবে, তবে এইটুকু জেনে রাখো তোমার ভাই আমাকে চেনে আর আমি তোমার ভাইকে। আজ তোমার ভাইয়ের এই অবস্থার জন্য আমি দায়ী। প্লিজ তানজিলা, আর প্রশ্ন করো না, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমিও আসো আমার সাথে। আমার ওই মুখ নাই যে আমি শুভর সামনে দাঁড়াবো। তুমি একাই যাও। আর হ্যাঁ, যদি তোমার ভাই বেঁচে যায় তাহলে আমার এই চিঠিটা তুমি শুভকে দিও। অতঃপর তানজিলা চিঠি এবং শুভকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আদিলা কি যেন মনে করে শুভ রুমে গিয়ে টেবিলের ওপরে শুভ লেখা ডায়েরি দেখে চমকে ওঠে। কারণ ডায়েরিতে লেখা ছিল, আমার জানেমান আদিল। আমি কথাগুলি কিভাবে লিখবো তা আমার বলার ভাষা নেই। তবুও কিছু ভাঙা ভাঙা কথা লিখে রাখলাম, যা মুখে কখনো তোমাকে বলতে পারবো না। আজ দীর্ঘ 5 বছর পর আমার জানটার সাথে দেখা হলো। আমার শেষ সময়ে সে আমাকে দেখা মাত্রই চরিত্রহীন উপাধি দিল। আসলেই আমি একটা চরিত্রহীন। তারপর আমাকে অনেক কাজ করতে দিল যা একা মানুষের পক্ষে করা সম্ভব না। সে তার কাজের মাধ্যমে আমার করা অপরাধের শাস্তি দিতে যাচ্ছে। আমি তোমার সমস্ত শাস্তি ভালোবাসা মেনে হিসেবে মেনে নেব। তুমি হয়তো মনে মনে ভাবতে, আমি তোমার কাছে ক্ষমা চাইলে আমার মান সম্মান চলে যাবে, তোমার কাছে ছোট হয়ে যাব। এই ভয়ে তোমার কাছে ক্ষমা চাই না। তাহলে ভুল ভাববে আদিলা। তোমার থেকে আমার কাছে আমার মান সম্মান কিছুই না। আমি বারবার তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য যেতাম, কিন্তু আমার বিবেকটা বাধা দিত। আমার বিশ্বাস ছিল আমি যতই অপরাধ করি না কেন, তোমার কাছে একবার ক্ষমা চাইলে তুমি আমাকে মাফ করে দেবে, আমাকে আপন করে নেবে। জানো আদিলা, আবার এখানেই ভয় হতো, যদি তুমি আমাকে আমার আপন করে নাও তাহলে তো তুমি আবার আমার দ্বারা কষ্ট পাবে। আমি তোমাকে না কষ্ট দিতে চাইনি আবারও। তোমাকে যেদিন আমি দাঁড়িয়ে দিয়েছিলাম তার পরের দিন থেকে তোমাকে পাগলের মতো খুঁজতাম। তোমাকে তাড়িয়ে দেওয়া হয়তো আল্লাহ সহ্য করতে পারেনি, তাই আল্লাহ আমাকে মারণ ব্যাধি ক্যান্সার নামক রোগ আমার শরীরে দিয়েছে। সেদিন ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলেছে আমি নাকি আর কয়েকটা দিন বাঁচবো। তাই আমি তোমার কাছে কখনো মাপ চাইনি। জানো আদিলা, যখন তুমি আমাকে কষ্ট দিতে আমি অনেক আনন্দে ছিলাম, কারণ তুমি এখন আমাকে ঘৃণা করছো। আর এখন যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি আর কষ্ট পাবে না। কিন্তু কিন্তু হঠাৎ একদিন তোমার কি জানি হলো, তুমি আবার আমাকে কাছে আনার জন্য তুমি আমার কাছে মাপ চাইলে। আমি সেদিন বড্ড কষ্ট পেয়েছিলাম, কারণ তুমি আবার আমার কারণে কষ্ট পাবে। তাই তোমাকে আমি এড়িয়ে চলতাম। আদিলা, আমি যে অপরাধগুলি করেছি তা হয়তো ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার কাছে শেষ সময় হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আদিলা, এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও। সারা জীবন তোমাকে আমার জন্য কাঁদতে হয়েছে। তোমার এই কষ্টগুলো মনে রেখো না।
তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। প্লিজ তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিও। জানি না তুমি এই ডায়েরিটা কোনোদিন পড়বে কিনা। যদি আমি মরে যাওয়ার পরে এই ডায়েরিটা তোমার হাতে যায়, তাহলে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার আদনানকে কখনো কষ্ট দিও না, তাকে কখনো বাবার অভাবটা বুঝতে দিও না, তাকে দেখিয়ে রেখো। আদিলা, সে আমাকে অনেক ভালোবাসে। যদি তাকে চরিত্রহীনের ছেলে বলে কষ্ট দাও, তাহলে হয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। আদিলা, আবারও বলছি আদিলা, এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও। এটি তোমার চরিত্রহীন স্বামী। ডায়েরিটা পড়ে শেষ হতেই তার হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। কেন তুই একটিবারও আমাকে বললি না তোর ক্যান্সার হয়েছে? কেন? আমি কি এতটাই পর যে আমাকে বলা যেত না? আমি না হয় তোকে সেদিন চরিত্রহীন বলেছি, তার জন্য তুই আমাকে এভাবে শাস্তি দিবি? আমি তোকে না জেনে না বুঝে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে কখনোই মরতে দিব না। শুভ, তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? ম্যাডাম, আপনি এখানে আর কান্না করছেন কেন? কি হয়েছে? আমার শুভকে কেউ এখানে এনেছিল। কার কথা বলছেন? মোবাইল থেকে শুভর ফটো দেখায়। করে এনেছিল, কিন্তু আমরা তার চিকিৎসা করতে পারি নাই। আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। কেন ফিরিয়ে দিয়েছেন আমার শুভকে? ভেঙে পড়বেন না, আমাদের দ্বারা তাকে বাঁচানো অসম্ভব ছিল, তাই আমরা তার চিকিৎসা করতে পারি নাই। আমরা যদি তার চিকিৎসা করতাম, হতে পারতো সে সারা জীবনের জন্য কোমায় চলে যেত, নতুবা তার স্মৃতিশক্তি চলে যেত, কারণ তার ক্যান্সারটা। বলার আগে আদিলা চিৎকার দিয়ে উঠল। না, আমার শুভর কিচ্ছু হতে পারে না। এই বলে আদিলা সেন্সলেস হয়ে যায়। অতঃপর যখন তার জ্ঞান ফিরল, তখন সামনে যাকে দেখলো তার দেখি তো সে চমকে উঠল। যখন আদিলার জ্ঞান ফিরল, তখন তার সামনে তার মা বাবাকে বসা দেখতে পায়। মানে তোর এত অভিমান, একটিবারও এই বুড়ো বুড়ির কথা মনে পড়লো না? তখন আমরা না হয় তোদের সম্পর্কটা মেনে নিইনি, তার জন্য আমাদেরকে এভাবে পর করে চলে আসবি? একটিবারও আমাদের কথা ভাবলি না যে আমাদের কি হবে? তুই ছাড়া আমাদের কে আছে বল মা? মা, আমাকে মাফ করে দাও। তখন আমার কাছে আমার ভালোবাসাকে পেতে পালিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আদিলার মা তখন আদিলাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। আচ্ছা মা, আমি এখানে আছি তোমরা কিভাবে জানলে? কে জানি ফোন দিয়ে বলল আপনার মেয়ে হাসপাতালে সেন্সলেস হয়ে পড়ে আছে। পরে আমরা তার কথা শুনে তোমার মা আর আমি ছুটে আসি। লোকটা কে ছিল জিজ্ঞেস করো নাই কিছু? কয়েকবার ফোন দিয়েছি, বন্ধ বলছে, আর পরে ফোন দেয়নি। আমার মেয়ে তো পাইছি, তাই আর তার কথা মনে নেই। আদিলা তখন হঠাৎ করে শুভর কথা মনে পড়ে যায়। আরে, এদেশে শুভ শুভ বলে চিৎকার করতে থাকে। আমার শুভ কই? আমি শুভর কাছে যাব। তোর ওটা চিন্তা করতে হবে না, তুই এখন অসুস্থ, সুস্থ হ, তারপর তোকে নিয়ে যাব। আমি একদম সুস্থ, আমাকে নিয়ে চলো। কোথায় আছে আমার শুভ? জানো মা, আমি তাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। সে কি আমাকে মাফ করবে? যদি মাফ না করে মা, তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না মা। আমি নিজেকে শেষ করে দিব। এমন কথা বলিস না মা, ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। এখন চল জামাইয়ের কাছে যাই। এখানে প্রশ্ন উঠতে পারে, শুভর কথা আদিলার বাবা মা কেমন করে জানে? তাদেরকে সেই আগন্তুক ব্যক্তিটাই বলেছে। অতঃপর তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তানজিলা পৌঁছে শুভকে নিয়ে হসপিটালে আসে। সেখানে ডাক্তাররা শুভর অবস্থা দেখে বড় বড় কয়েকজন ডাক্তারের পরামর্শ করে তার চিকিৎসা শুরু করে দেয়। তানজিলা বসে বসে ভাবতে থাকে কি থেকে যে কি হয়ে গেল, কে সেই মেয়েটা। তখনই পিচ্ছে আদিনার কথা শুনে তানজিলার ধ্যানটা ভেঙে যায়। আন্টি, আমার আব্বুর কি হয়েছে? আমার আব্বু কি আর আমার সাথে কথা বলবে না? বলো না আন্টি। আমার আব্বুকে আমার সাথে কথা বলতে, আমার সাথে রাগ না করে থাকতে। আমি আর আম্মুর সাথে কখনো কথা বলবো না। আদনানের কথা শুনে তানজিলা কান্না করে দেয়। কি বলবে তাকে? তো কেন? কি হলো আন্টি, তুমি কান্না করছো কেন? তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমার আব্বুকে তাড়াতাড়ি ভালো করে দেয়। তোমার আব্বু ভালো হলেই তোমার সাথে কথা বলবে। এইভাবে তানজিলা পিচ্ছে আনন্দের সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ পরেই হাসপাতালে আদিলা ও তার বাবা মা চলে আসে। আদনান সেটি দেখতে পেয়ে চিৎকার করে বলতে থাকে, আন্টি, তুমি উনাকে তাড়িয়ে দাও, আমার আব্বুকে মেরে ফেলবে। উনাকে চলে যেতে বলো। এমন করে না, উনি তোমার মা হয়। না, উনি আমার মা নয়। আমার মা মারা গেছে। যে আমার বাবাকে মারে, কষ্ট দেয়, আমার থেকে আমার বাবাকে দূরে সরিয়ে দেয়, সে আমার মা কখনো হতে পারে না।
তুমি ওনাকে চলে যেতে বলো আন্টি, চলে যেতে বলো। আদিলা তার ছেলের বুক ভরা অভিমানের কথা শুনতে পেয়ে আদনানকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই আমাকে ক্ষমা করে দে, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। আর কখনোই তোর বাবাকে কষ্ট দিব না, তোকে কখনোই তার থেকে আলাদা করব না। এইবারের মতো আমাকে মাফ করে দে। না, তুমি আমার বাবাকে ডাকবে না, আমি তোমার কিছুই না। তুমি আমাকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। আদিলা তার ছেলের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে। এতে আদনান কিছুটা ঠান্ডা হয়। আস্তে আস্তে কান্না থামিয়ে আদিলার কোলে আদনান ঘুমিয়ে যায়। ম্যাডাম, দেখতে আসছেন ভাইয়া বেঁচে আছে না মরে গেছে? আপনার কাছে হাত জোর করে বলছি, ভাইয়াকে আদনানের থেকে কেড়ে নিয়েন না। আমার চরিত্রহীন ভাইটাকে কখনো আপনি দেখবেন না। আমি তাকে আপনার দৃষ্টিসীমার বাহিরে পাঠাবো। প্লিজ, তবুও আপনি তাকে কিছু করিয়েন না। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে না বুঝে অপবাদ দিছি। প্লিজ তানজিলা, ক্ষমা করে দাও। এই কি করছেন ম্যাডাম? যার কাছে ভুল করছেন তার কাছে ক্ষমা চান। আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এমনই করতাম। তবে ম্যাডাম, রাগের মাথায় এমন কিছু করবেন না যার জন্য চিরজীবনের জন্য আফসোস করতে হয়। পরে তারা আরও কিছুক্ষণ কথা বলে ডাক্তার বের হওয়ার অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলে সবাই ডাক্তারকে ঘিরে ধরে আর বলে, রোগীর কেমন অবস্থা এখন? তাদের কথা শুনে ডাক্তার মুখটা কালো করে মাথা নিচু করে ফেলে। অপারেশন সাকসেস, তবে তবে কি ডাক্তার? দেখেন, ধৈর্য আর হবেন না। রুগী মাথায় যে আঘাত পেয়েছে, হতে পারে এর কারণে সে কোমায় চলে যেতে পারে, স্মৃতিশক্তিও হারাতে পারে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমরা কি এখন রোগীর সাথে সাক্ষাৎ করতে পারবো? না, রুগীর জ্ঞান না ফেরা পর্যন্ত দেখা সাক্ষাৎ করতে পারবেন না। রোগীর জ্ঞান কখন ফিরবে? যদি জ্ঞান ফিরে তো 72 ঘন্টার মধ্যেই ফিরবে, না হলে বলতে পারছি না তার জ্ঞান কখন ফিরবে, তা আল্লাহ পাক ভালোই জানেন। এই বলে ডাক্তার চলে যায়। ডাক্তারের কথা শুনে সকলের মাঝে হতাশার ছাপ দেখা যায়, বিশেষ করে আদিলার ওপর। অতঃপর সকলে মিলে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে যেন শুভ সুস্থ হয়ে যায়। দেখতে দেখতে 4 দিন চলে যায়, তবুও শুভর জ্ঞান ফেরে না। এই 4 দিনে পিছিয়ে আদনান তার মায়ের কাছে যায়নি। শতবার ডাকার পরেও আদিলা পারেনি তার ছোট ছেলের অভিমান ভাঙতে। সবসময় তানজিলার কাছেই ছিল, তার সাথেই তার চলাফেরা করতো। সে তার নানা নানির কাছেও যায়নি। অতঃপর তারা সকলেই পুনরায় ডাক্তারের কাছে গিয়ে শুভর জ্ঞান ফিরবে কিনা সেটা জিজ্ঞেস করতেই যাবে, তখন একটি নার্স এসে বলে, আপনাদের মাঝে আদনানকে। রোগী আদনানকে ডাকছে। নার্সের কথা শুনে সকলের মুখে আনন্দের ছাপ দেখা দেয়। তখন তানজিলা আদনানকে নিয়ে শুভর কেবিনে যায়। আদনান দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি আমার সাথে এতদিন কেন তুমি কথা বলো নাই? আমি আম্মুর সাথে থাকি বলে আমি আর কখনো আম্মুর সাথে কথা বলবো না। এরপরও যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি অনেক দূরে চলে যাব, তোমাদের কারোর সাথে কথা বলবো না। আদনানের কথা শুনে শুভ এক হাতে আদনানকে জড়িয়ে ধরে আর বলে, না বাবা, এমন কথা তুমি আর বলবে না। আমি তোমার প্রতি রাগ করিনি, আমি অসুস্থ ছিলাম না তাই কথা বলতে পারিনি। আজ থেকে প্রত্যেক দিন বলবো, তোমাকে আদর করবো, তোমাকে নিয়ে ঘুরতেও যাব। আচ্ছা বাবা। তখনই তানজিলা বলে উঠল, ভাইয়া, এখন কেমন লাগছে? ভালো। তোমার? আগে বলেছিলাম না, এখন আমার ভাইটাকে দেখে ভালো লাগতেছে। তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কিছু খাওনি নাকি? যাও কিছু খেয়ে এসো। ভাইয়া, আমি ঠিক আছি। ঠিক আছে, বড় ভাইয়ের কথা যখন মানবে না তাহলে তখন বসে থাকো। শুভর কথা শুনে তানজিলা বের হতেই যাবে, তখনই আদিলার বাবা মা রুমে ঢোকে আর শুভর কি অবস্থা সে সম্পর্কে জিজ্ঞেস করে। সবার শেষে আদিলা অপরাধীর ন্যায় মাথা নিচে করে রুমে ঢুকতেই যাবে, তখনই আদনান বলে ওঠে, তুমি রুমে আসবে না, তুমি আমার বাবাকে দেখতে পাবো না, আমি তোমাকে দেখতে দেব না। আমার বাবাকে, তুমি চলে যাও এখান থেকে। বাবা আদনান এমনভাবে বলে না, উনি তোমার মা হয়। যাও, ওনার সামনে গিয়ে আস্তে আস্তে বলো যে আপনাকে দেখে বাবার অনেক কষ্ট হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। শুভর কথা শুনে আদিলা দৌড়ে এসে শুভর পা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলতে থাকে, রুভু, তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বুকটাতে একটু জায়গা দাও। আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। প্লিজ শুভ, তোমার এই পিচ্চি বউটাকে ক্ষমা করে দাও। আর আরে কি করছেন? পা ছাড়েন বলছে। আমাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার পা ছেড়ে দেব। পা ছেড়ে আমার কাছে আসেন।
যেহেতু শুভ শুয়েছিল, অতঃপর আদিলা শুভর কাছে গিয়ে দাঁড়ায়। শুভ সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা সকলে কি কিছু খেয়ে আসেন, আমার কথা চিন্তা করতে হবে না, আমি এখন ভালো আছি। শুভ বুঝতে পারে তার জন্য হয়তো চিন্তা করে খাওয়া দাওয়া কিছুই করেনি সবাই। পরে আদিলার মা বাবা আর তানজিলা চলে গেল, আদিলা আর আদনান ছাড়া। আরে আপনি জান না কেন? এইভাবে আমাকে পর করে দিও না শুভ, আমাকে মেরে ফেলো, তবুও আমাকে এইভাবে অবহেলা করো না। আমি না বুঝে ভুল করেছি, তোমাকে আমি বুঝতে পারিনি, তোমাকে কষ্ট দিয়েছি, তার জন্য আমাকে এমন শাস্তি দিও না। আমার অপরাধের কারণে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তোমার থেকে পৃথক হতে পারবো না। আচ্ছা এখন যান, আমার ক্ষুধা লাগছে, আমার জন্য খাবার নিয়ে আসেন। আদিলা তখন দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে, প্লেটটা আদনানের হাতে দেন। আদিলা প্লেটটা আদনানের হাতে দিল। আব্বু, তখন আম্মুকে এগুলো খাইয়ে দাও। আদনান সেই খাবার তার মায়ের মুখে তুলে দেয়। আদিলা এক লোকমা মুখে নিয়ে শুভকে জড়িয়ে ধরে খেতে দেয়। পাগলিটা আমার কাঁদছে কেন? আমাকে ক্ষমা করে দিছো তো? আমার পিচ্ছি বউটার উপর কি অভিমান করে থাকতে পারি? আমি যে তাকে অনেক ভালোবাসি, কি করে তার কষ্ট সহ্য করবো বলো তো আমি?